গাইস, গতকাল শাকিব খানের বার্থডেতে তার তাণ্ডব সিনেমার একটা পোস্টার এসেছে যা বর্তমান সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু করেছে। এখানে তার লুক এক কথায় অবিশ্বাস্য। কেউই আশাই করেনি যে মেগাস্টারকে আমরা এরকমও কিছু লুকে দেখতে পেতে পারি, এবং সবাই বলতেছে তুফান অ্যান্ড বরবাদের রেকর্ড তাণ্ডব ইজিলি ভেঙে ফেলবে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ভাই, রায়ান রাফি যে একটা ব্র্যান্ড, এটা আমরা তার সুরঙ্গ অ্যান্ড তুফান মুভি দেখেই বুঝতে পেরেছি। তুফান দিয়ে না শুধু শাকিব খানের কেরিয়ার উপরে গিয়েছে, অলসো ঢালিউড ইন্ডাস্ট্রির নাম পুরো বিশ্বে ছড়িয়েছে। যদি কথা বলি তাণ্ডবকে নিয়ে, ব্রো রিয়েলি আই এম শক। শাকিব খানকে তিনি এখানে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা সত্যি প্রশংসা করার মতো। হাতে একটা পিস্তল, তাও আবার স্টাইল দিয়ে ধরে আছে, মুখে সিগারেট ও তার চুল একদমই ছোট ছোট। আই মিন এখানে তার লুক পুরাপুরি ডিফারেন্ট। এরকম হেয়ারস্টাইল আমরা ম্যাক্সিমাম টাইম বলিউড অ্যাক্টরদের করতে দেখি, কিন্তু মেগাস্টারও তো কারো থেকে কম না। আর ভাই, যাদের এই পোস্টারের ফায়ার গুলো দেখে মনে হচ্ছে হয়তো সৌন্দর্যের জন্য লাগানো হয়েছে, বাট আপনাদের এই কথায় আমি একমত হতে পারলাম না। বিকজ আপনি বলিউড, সাউথ যে কোনো ইন্ডাস্ট্রি মুভির পোস্টার দেখিয়েন, ব্যাকগ্রাউন্ডের কালার সহ প্রত্যেকটা এলিমেন্টই ওই ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করে যে মুভিতে আমরা তার কেমন রূপ দেখতে চলেছি। দিস মিন রায়ান রাফি এখানে আমাদের বোঝানোর চেষ্টা করেছে মেগাস্টারের তুফানের থেকে এই ক্যারেক্টারটা ডিফারেন্ট হবে। যেমনটা আমরা তুফানে দেখেছিলাম না, তাকে দেখে সবাই ভয় পায় ও তার উপরে কথা বললে সে মেরে ফেলে, কিন্তু এখানে হতে পারে তার রাগ আসলে সে সবকিছু শেষ করে দেয়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তার এই রাগটাও কিন্তু আসবে কোনো ভালো কাজ করার জন্য, এবং পোস্টারটাও দেখে মনে হচ্ছে অনেকটাই মাস্তান টাইপের। ওই যে আমরা কখনো বলে থাকি না এই লোকটা এই শহরের ডন বা রক্ষাকর্তা, ওই রকমই কিছু ভূমিকা শাকিব খানের আমরা এখানে দেখতে পেতে পারি। আর ভাই, যারা এখনো তাণ্ডব সিনেমাকে একটা নরমাল মুভি ভাবতেছেন, ভাই রায়ান রাফির প্রিভিয়াস তুফান মুভির ফার্স্ট লুক ছিল এইরকম, যা দেখতে খুবই নরমাল মনে হচ্ছে, কিন্তু রিলিজের পর পুরো ঢালিউড ইন্ডাস্ট্রিকেই পরিবর্তন করে দিয়েছে। এন্ড তাণ্ডবের পোস্টারটাই তো আগুন। তাই বক্স অফিসে এটা যে কি হয়ে আসবে, তুফান, তাণ্ডব নাকি ভূমিকম্প, এটা বলা খুবই মুশকিল। বিকজ তাণ্ডবের সাথে যুক্ত রয়েছে বাংলাদেশ বেস্ট ডিরেক্টর এন্ড বেস্ট অ্যাক্টর। এই দুইজনই যখনই একসাথে এসেছে সব রেকর্ড মাটিতে মিশে যায়। তুফান যেমন 56 কোটি কামিয়েছিল এবং বরবাদও 50 থেকে 100 কোটি কামানোর ক্ষমতা রাখে। যদিও রিলিজের আগে এটা বলা ঠিক হবে না, তারপরেও বলি বরবাদ যদি 100 কোটিও ইনকাম করে, তারপরও তাণ্ডব ওই রেকর্ডকে ভেঙে চুরমার করবে। এখন আপনি এটা মানুন বা না মানুন, ভাবছিলাম ঈদের আগেই আমাদের চ্যানেলে 30,000-এর ফ্যামিলি হবে, কিন্তু তো তোমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিকই করো না। তবে তারপরেও ঈদের সালামি হিসাবে করে ফেলো ভাই। 30,000 না হলেও 29,000 হতে আর শুধুমাত্র কয়েকটা লাগে। জলদি সে দাবাও। বাই।